নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুরঙ্গমা বলছে, এতটাই সোজা সরল আপনার ছেলে যে দেখুন মাটিতে বসে পুজো করছে, এ নাকি আবার আমার জামাই হবে। তোমাকে তো অনেকবার বোঝানোর চেষ্টা করেছি মা, তুমি তো শোনোনি। এখন দেখো সঙ্গদোষ মানুষকে কোথায় নামিয়ে নিয়ে এসেছে, একটু দেখো তুমি। আরণ্যককে খুব করে ডেকে যাচ্ছে সবাই মিলে, কিন্তু আরণ্যক কারো ডাকে সাড়া দিচ্ছে না, মন দিয়ে পুজো করছে। ছোটু বলে, তোমরা দেখছো তো যে ও পুজো করছে, বারবার করে ওকে কেন ডাকছো? পুজোটা হয়ে যাক, তারপর না হয় যা বলার বলবে। অনুশ্রী বলে, তুমি দেখতে পাচ্ছ না কি করছে ও এসব? তখন ছোটু বলে, একটা মেয়ে জীবন আর মৃত্যুর সাথে লড়াই করছে, ও তার হয়ে পুজো দিচ্ছে, এতে তো কোনো অন্যায়ের কিছু নেই বৌদি। গরিমা তখন বলে, এতে কি মেয়েটা বেঁচে যাবে? আরণ্যক পুজো করলে কি রোশনাই বেঁচে যাবে? ছোটু তখন বলে, বাঁচবে কি হবে সেটা আমরা কেউ কিচ্ছু জানি না, কিন্তু আমাদের প্রে করে যেতে হবে। মানুষের অসুস্থ অবস্থায় মানুষের জন্য প্রে করে, আর এটাই খুব স্বাভাবিক। আচ্ছা একটা কথা বলো তো, যে অসুস্থ সে তো তোমার বোন হয়, নিশ্চয়ই তুমিও মনে মনে প্রে করছো, তুমিও নিশ্চয়ই চাইছো গরিমা যে রোশনাই সুস্থ হয়ে যাক, আর সেটাই তো স্বাভাবিক। আর ম্যাডাম আপনিও তো রোশনাইয়ের আত্মীয়, তো আশা করি আপনিও প্রে করছেন। সুরঙ্গমা বলে, এই শোনো, তোমার না কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। তখন ছোটু বলে, উত্তর থাকলে তো আপনি দেবেন, উত্তর নেই বলে আপনি দিচ্ছেন না। তবে একটা কথা জানতে চাই, তোমরা নিশ্চয়ই কোনো খারাপ খবর নিয়ে আসোনি? রোশনাই ভালো আছে তো? সুরঙ্গমা তখন বলে, ভালো খবর আর কোথায় দিতে পারছি বলো, রোশনাই কোমায় চলে গেছে, ডাক্তার বলেছে বাঁচার কোনো আশা নেই। ছোটু তো শুনে খুব খারাপ লাগে, খুব চিন্তায় পড়ে যায় ছোটু। ওদিকে আরণ্যক কারোর কোনো কথা কানে যাচ্ছে না, আরণ্যক মন দিয়ে ঠাকুরকে ডাকছে। এদিকে দেখা যায় আরণ্যকের পুজো সম্পন্ন হয়েছে। পুরোহিত মশাই বলেন যে, এ নাও বাবা, তোমার পুজো সম্পন্ন হয়েছে, এই ফুলটা নিয়ে গিয়ে তুমি অসুস্থ মানুষের মাথায় ছুঁয়ে দেবে, সে ভালো হয়ে যাবে। তখন আরণ্যক বলে, অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। গরিমা আরণ্যককে জিজ্ঞাসা করে, এটা কি করছো তুমি আরণ্যক? তখন আরণ্যক বলে, দেখতেই তো পাচ্ছ আমি কি করছি। তবে আমার প্রশ্ন, তোমরা কেন এখানে এলে? তখন গরিমা বলে, কেন? তুমি মন্দিরে আসতে পারো, আমরা মন্দিরে আসতে পারি না? তখন সুরঙ্গমা বলে, মন্দিরে আসার অধিকার সবার আছে। তনুশ্রী বলে, তুমি এসব কাদামাটি মেখে কি করেছো বলো তো, আর এই পোশাক তোমাকে কে পরালো? তখন বাদশাহ বলে, কেন, আমি নিজেই পরেছি। তখন জাহ্নবী বলে, বাদশাহ তোমার এসব কি হয়েছেটা কি? তুমি কি ভুলে গেছো তুমি কোন ফ্যামিলিতে বিলং করো, কোথায় চাকরি করো, কোন পরিবারের ছেলে তুমি, কি পজিশন তোমার? এখানে তো পুরোহিত মশাই ছিলেন, তিনি পুজো করতেন, তোমার কি দরকার ছিল এরকম পোশাক পরে পুজো করার? জাহ্নবী বলে। ওখানকার লোকজন তখন সবকিছু বলে। পুরো মন্দির বন্ধ থাকায় উনি নিজেই শিব ঠাকুর গড়ে পুজো দিয়েছেন, আর ঠাকুর মশাইকে তো আমরাই ডেকে নিয়ে আসলাম। ওনার ভক্তি দেখে মহাদেব স্থির হয়ে বসে থাকতে পারবেন না, ওখানকার লোকজন বলেন। আর ওদের কথা শুনে তো গরিমা আর বাকিরা যথেষ্ট অবাক হয়ে যায়। দেখবেন যার জন্য উনি পুজো দিলেন তিনি ঠিক বেঁচে উঠবেন, যার জন্য পুজো দিলেন তিনি যদি ভালো হয়ে ওঠেন, বাবার মন্দিরে এসে কিন্তু আরেকবার পুজো দিয়ে যাবেন। আরণ্যক মাথা নাড়ায়, বলে নিশ্চয়ই আসবো। আর ওনারা লোকজনেরা এটাও বলেন যে এই শিবলিঙ্গ আমরা মন্দিরে প্রতিষ্ঠাও করব। গরিমার তো খুব রাগ হচ্ছে শুনে। বাদশাহ বলে, চলো ছোটু, আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি করে। তখন গরিমা বলে, এসব তুমি কি শুরু করেছো আরণ্যক, মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? বাদশাহ তখন বলে, কই আমি তো কিছু করিনি। তখন গরিমা বলে, যাও তুমি চেঞ্জ। বাদশাহ তখন বলে, এখন চেঞ্জ করার সময় নেই আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে যেতে হবে। আরণ্যক কারোর কোনো কথা না শুনে ওই পোশাকে বেরিয়ে পড়ে মন্দির থেকে ছোটুর সাথে। গরিমার মুখটা জাস্ট হা হয়ে থেকে যায়। তনুশ্রী বলে, গরিমা তুমি যাও। তখন গরিমা বলে, ওকে আমায় ডেকেছে যে আমি যাব। তখন জাহ্নবী বলে, এটা অভিমান করার সময় নয় গরিমা, ওর মাথার ঠিক নেই, ও কি করছে ও নিজেই জানে না, তুমি প্লিজ যাও, ওকে গিয়ে বোঝাও। গরিমা কারোর কথাতেই রাজি হয় না যাওয়ার জন্য। সুরঙ্গমা তখন বলে, যেতে তো হবেই, আমিও দেখি ওর কত বড় ক্ষমতা, ও বাবা মহাদেবকে পুজো করে রোশনাইকে বাঁচিয়ে তুলবে। এদিকে ডাক্তার বাবলুদের এসে বলে যে আমাদেরকে এবার রোশনাইকে আইসিইউ থেকে ভেন্টিলেশনে দিতে হবে, এছাড়া আমাদের কাছে কোনো আর উপায় নেই। তখন এটা শুনে বাবলুরা একটু অবাক হয়, বলে যে ভেন্টিলেশন? ডাক্তারবাবু তখন বলেন যে হ্যাঁ, আমাদেরকে শিফট করতেই হবে, কারণ প্যারামিটারগুলো ওর একদমই ফল করছে। বাবলু তখন বলে, আচ্ছা অন্য কোনো উপায়ে কোনো ব্যবস্থা নেই, ঠিক করা যাবে না? তখন ডাক্তারবাবু বলেন, না, আমাদের একটাই পদ্ধতি, আমাদেরকে এখন ভেন্টিলেশনে দিতে হবে, আর আপনাদেরকে একটা পেপারে সই করতে হবে। মিনির বাবা তখন সই করতে রাজি হয়ে যায়। বাবলু বলে, এই দাদা তুই কোথায় যাচ্ছিস? তখন বলে, কেন সই করতে? বলে, সই করতে যাচ্ছিস তুই? ভেন্টিলেশনে দিলে কত টাকা লাগে জানিস? তোর কাছে আছে টাকা? তখন ওই বড়দা বলে যে, না আমার কাছে তো টাকা নেই, তবে বাদশার কাছে আছে, বাদশা দেবে।
কারণ বাদশা ওই মেয়েটাকে সারানোর জন্য অনেক অনেক চেষ্টা করছে। ও জানে যে ওকে যে করে হোক সারিয়ে তুলতেই হবে। সুরঙ্গমা ম্যাডামও তো আছেন, ওনার তো বোনের ছেলে, উনি নিজের ফ্যামিলির খরচা দেবেন না? ওনার তো অনেক টাকা। বাবলু তখন বলে, উনি ওনার বোনের মেয়ের জন্য কেন টাকা দেবেন? ওনার ওই বোনের মেয়ে কি ওনার বাড়িতে থাকেন? ওর থাকে তো আমাদের বাড়িতে, দিতে তো আমাদেরকে হবে। মিনির বাবা বলে, বাদশা তো নিয়ে এসেছে, বাদশার দায়িত্ব, আর বাদশা তো অস্বীকার করছে না কোনো কিছু দিতে, তুই কেন অস্বীকার করছিস? মিনির বাবা বলে, আমি বরং সইটা করে আসি, তুই দাঁড়া তো এখানে, তুই বিরক্ত করিস না, আমি সইটা করে আসি বলে চলে যাই সই করতে। এদিকে আরণ্যক চলে আসে। আরণ্যককে দেখে বাবলু বলে, বাদশা এ তুই কি করেছিস? কি তোর অবস্থা? কি জামা কাপড় পরে এসেছিস? বাদশা কোনো পাত্তা দেয় না বাবলুকে, তার বাবাকে, চলে যায় রোশনাইয়ের কাছে। এরপরে ছোটু আসে, বলে, কি রে ছোটু, গরিমাদের সাথে দেখা হয়নি? ছোটু তখন বলে, আসছে আসছে, পেছনে আসছে বলে ছোটুও চলে যায়। গরিমারা সহ বাকি সবাই চলে আসে। বলে, আরণ্যক এসেছে? বলে, হ্যাঁ এসেছে, ভেতরে গেছে। জাহ্নবী বলে, ভেতরে কোথায়? বাবলু বলে, আর কোথায় যাবে ভেতরে, রোশনাই আছে, ওর কাছে গেছে। বাবলু বলে, এসব কি পরে এসেছিল? হ্যাঁ, সারা গায়ে মাটি মাখা, কি হয়েছে ওর? তনুশ্রী বলে, তুমি প্লিজ ওকে বলো তো পোশাকটা বদলাতে, প্লিজ বলো। তখন বাবলু বলে, আমার কি কোনো কথা শোনে? না শুনেই তো চলে গেল ভেতরে। এদিকে ডাক্তারবাবু বলেন যে, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? তখন আরণ্যক বলে, আমাকে রোশনাইয়ের কাছে যেতে হবে ডাক্তারবাবু, এই ফুলটা ওর মাথায় ছোঁয়াতেই হবে। ডাক্তারবাবু বলেন, দরকার পড়লে আমাকে দিন, আমি ছুঁয়ে দেবো। তখন বাদশা বলে, না না না, আমাকে পুরোহিত মশাই স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমাকে পার্টিকুলারলি আমাকে ছোঁয়াতেই হবে ফুলটা রোশনাইয়ের মাথাতে। ডাক্তারবাবু বলেন, সেটা কি করে সম্ভব? ছোটু তখন বলে, শুনুন আমার কথা শুনুন, আপনারা তো চেষ্টার কোনো ত্রুটি করছেন না, তাই না? কিন্তু তবুও আশ্বাস তো দিতে পারছেন না। বাবলু তনুশ্রীকে জিজ্ঞাসা করে, বলো না কি হয়েছে। তনুশ্রী তখন সবটা বলে বাবলুকে। সুরঙ্গমা বিভিন্ন রকম অভিনয় করে করে বলতে থাকে বাবলুকে যে অ্যাকচুয়ালি মন্দিরে কি ঘটেছে, আর বলে যে পুজো হয়ে যাওয়ার পর তার এত তাড়া রোশনাইকে বাঁচানোর যে হন্তদন্ত করে ছুটে এসেছে মন্দিরে, আমাদের কোনো কথা শোনেনি, আমাদেরকে পাত্তাও দেয়নি। ছোটু বলে, ছেলেটা পুজো দিয়ে এসছে, একবার ওর নিজে হাতে ফুলটা ছুঁয়ে যদি একটু মনে সান্ত্বনা পায়, আপত্তি করবেন না প্লিজ। ছোটু করজোরে রিকোয়েস্ট করতে থাকে। ডাক্তারবাবু তখন বলেন, আচ্ছা ঠিক আছে আসুন, কিন্তু এক সেকেন্ডও কিন্তু দেরি করবেন না, জাস্ট ফুলটা ছোঁয়াবেন, চলে আসবেন। তনুশ্রী বলে, আপনার ছেলের ধারণা যে এইভাবে ও রোশনাইয়ের প্রাণ বাঁচাবে। বাবলু বলে, ওকে তো এখন ভেন্টিলেশনে দেওয়া হবে, প্রাণে বাঁচা মুশকিল। গরিমা বলে, হ্যাঁ এটা বলেছে ডাক্তারবাবু? তখন বাবলু বলে, হ্যাঁ, দ্যাট ইজ দ্য অনলি হোপ, যদি 10 মিনিটে কোনো রিকভার না করে তখন ওকে ভেন্টিলেশনে দিতেই হবে। গরিমা খুব চিন্তায় পড়ে যায়। তনুশ্রী বলে, এবার না একটা কিছু হোক, হয় ইস্পার না উস্পার, আর কিছু ভালো লাগছে না। এরপরে আরণ্যক আর ছোট চলে যায় রোশনাইয়ের কাছে ফুল ছোঁয়াতে। আরণ্যকে রোশনাইয়ের সাথে কাটানো পিছনের সমস্ত মুহূর্তগুলো এক এক করে মনে পড়ে। রোশনাই ঠিক যেমনভাবে আরণ্যকের মাথাতেও ফুল ছুঁয়ে দিয়েছিল, আরণ্যকও ঠিক তেমনভাবেই রোশনাইয়ের মাথাতেও ফুলটা ছুঁয়ে দেয়। ছোট মনে মনে প্রার্থনা করতে থাকে রোশনাইয়ের জন্য। আরণ্যকও ফুলটা ছুঁয়ে মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। ঠিক রোশনাইয়ের মতো আরণ্যকও ফুলটা রোশনাইয়ের পাশেই রেখে দেয় মাথাতে ছুঁয়ে। ঠিক কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রোশনাইয়ের হাতটা নড়ে উঠেছে। নার্স বলে, পেশেন্টের হাতটা মনে হলো নড়লো। ডাক্তারবাবু তখন নার্সকে বলে, এটা তোমার মনের ভুল, ফুল মন্ত্র এইসবে তোমার মনে হয় কিছু একটা মতিভ্রম হয়েছে, পেশেন্টের এখনো নড়েনি, সমানের চেষ্টা করছে, ওর পালস কমে যাচ্ছে, আর তুমি বলছো নড়ছে। ডাক্তারবাবু বলে। এদিকে নার্স দেখে কম্পিউটারে যে পালস রেটও বেড়েছে, ডাক্তারবাবুকেও দেখায়। আরণ্যক বলতে থাকে, রোশনাই, রোশনাই চোখ খোলো, রোশনাই, রোশনাই প্লিজ একবার চোখ খোলো, রোশনাই। কে বলেছিল তোমাকে অতটা খেতে? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, রোশনাই প্লিজ চোখ খোলো, রোশনাই, তোমাকে এখনো অনেক কিছু করতে হবে, প্লিজ রোশনাই। রোশনাইকে ডাকতেই থাকে আরণ্যক। ডাক্তারবাবু বলেন, কিছু তো একটা হচ্ছে, পেশেন্টের পালস রেট বাড়ছে, মানে পেশেন্ট রেসপন্স করছে। ছোটু আর আরণ্যক একটু খুশি হয়, একটু সান্ত্বনা পায়। তখন ডাক্তারবাবু বলেন, দেখুন এই অবস্থায় কিন্তু এতটা উত্তেজনা ভালো নয়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনারা এবার একটু বাইরে যান। ছোটু রিকোয়েস্ট করতে থাকে হাত জোড়ো করে যে, প্লিজ প্লিজ আমাদের মেয়েটাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, বাঁচিয়ে দিন। ছোটু বাদশাকে বুঝিয়ে নিয়ে যায় সেখান থেকে। নার্স বলে, দেখলেন তো ডাক্তারবাবু, আমি বলেছিলাম না যে পেশেন্ট রেসপন্স করছে, ওই দেখুন ওর চোখের পাতা নড়ছে। ডাক্তারবাবু বলেন, হ্যাঁ মিরাকেল একটা হয়েছে। দেখা যাচ্ছে গরিমা, তনুশ্রী, সুরঙ্গমা, জাহ্নবী সবাই বাড়ি চলে এসেছে। তখন তনুশ্রী বলে, সুরঙ্গমা প্লিজ বসুন, চা খাবেন না কফি? তখন সুরঙ্গমা বলে, নো থ্যাঙ্কস। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে আরণ্যক রোশনাইকে নিয়ে চলে আসে। রোশনাই পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ছোটুও আসে, আর এদিকে সবাই তো তাকিয়ে আছে সমানে আরণ্যকদের দিকে যে কখন তাদের তীরটা ছুড়বে। বড়মা বলে, রোশনাই কেমন আছিস রে মা? রোশনাই মাথা নাড়ায়। সুরঙ্গমা বলে, দিব্যি আছে, যা খেল দেখালে, আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। আমার সূত্র ধরে তুমি এই বাড়িতে এসেছো, এসে তুমি এমন কাণ্ড করলে। এই বাড়ির লোক অত্যন্ত ভদ্রলোক বলে এখনো কিচ্ছু বলেনি। বাদশা বলে, আন্টি রোশনাই এখনো খুব টায়ার্ড, ও কিন্তু সুস্থ হয়নি পুরোপুরি।
গরিমা তখন আরণ্যকের দিকে তাকায়। আপনার যা বলার আছে আপনি পরে বলবেন, এখন ওকে রেস্ট নিতে দিন প্লিজ, আরণ্যক বলে। গরিমা বলে, পরে কেন বলবে? আমরা কি ওকে বলেছিলাম অসুস্থ হতে? তুমি ওভারডোজ কেন করেছিলে রোশনাই? কি দরকার ছিল তোমার এত খাওয়ার? রোশনাই তখন বলে, সবাই তো আমাকে জোর করেছিল খাওয়ার জন্য। এটা শুনে গরিমা সুরঙ্গমা একটু ভয় পেয়ে যায়। সুরঙ্গমা তখন ইশারা করে দেয় জাহ্নবীর দিকে। সবাই সবার দিকে ইশারা করতে থাকে, তনুশ্রী, সুরঙ্গমা, জাহ্নবী একে অপরকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে অবশ্যই লাইক, কমেন্টে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ভালো থেকো সবাই, টাটা।